বক্তৃতা ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা, এবং এটির আবার আরো গভীরতর রূপ নিয়েছে যখন আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে, স্বতন্ত্র যে অর্থে বোঝায় সেটা ঠিক নয়, দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা নিজস্ব দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আবার অন্য দলের প্রতিপক্ষ তো বটেই। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। এবং একইভাবে পরে যে বিষয়টি বলতে চাই, আপনাদের সাথে আগেও বলেছি, আমি আজকে বলে জোরালোভাবে বলতে চাই, আমাদের এই রাজনীতিতে নির্বাচনী এবং সার্বিকভাবে রাজনীতি এবং নির্বাচনী রাজনীতিতে কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণভাবে সবসময় দেখেছি, এবার তার প্রাধান্য আরো বেশি জোরালো হয়েছে। তার মধ্যে অর্থ, পেশি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা। এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা, দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ধারিত হয়েছে এবং তার ফলে সত্যিকার অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে যা বোঝায় সেটি কতটুকু হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা দরকার। পাশাপাশি আমাদের জন্য বিবেচ্য যেটি সেটি এটির কারণে, এটির প্রভাবে দেশে বিশেষ করে নারী, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘিষ্ঠ যারা শ্রেণীর মানুষ, পাশাপাশি আদিবাসী এবং অন্য যারা বিভিন্ন পরিচয়ের কারণে প্রান্তিক প্রতিবন্ধী সহ তারা কিন্তু এক ধরনের সংখ্যা, শুরু থেকে সংখ্যা, অস্থিতিশীলতা, প্রতিকূলতা এবং বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা এবং অফলাইন সহিংসতা সবকিছু মিলিয়ে প্রতিবন্ধীরা ভোটাররা কতটুকু ভোট কেন্দ্রে যেতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল বা এক ধরনের অসুস্থতা, এক ধরনের শঙ্কা বিরাজ করেছে ভোটারদের মধ্যে, যেটি আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে বিভিন্নভাবে, যার একটা যেটি একভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে আমাদের ভোটের টার্ন আউট আরো বেশি হলো না কেন। একদিক থেকে শান্তি শৃঙ্খলা সম্পর্কে আস্থাহীনতার ঘাটতি, বিশেষ করে যারা বিভিন্নভাবে যে বৈচিত্র্যের মানুষ, বিভিন্ন মানদণ্ডে বৈচিত্র্যের মানুষ, নারী সহ অন্যান্য যাদের কথা বলছি, তাদের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা, অশান্তি বা এক ধরনের শঙ্কা এখানে কাজ করেছে, যার ফলে এবং আরেকটা বিষয় কাজ করেছে বলে আমি মনে করি সেটা হচ্ছে যে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন, যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে।